ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। গরমে বৌদিদের গিয়েছে গরম মাথায় উঠে। শ্রাদ্ধ বাড়ি এখন ট্রেন্ডিং এ, তাই বয়ফ্রেন্ড বললেও মেকআপ করে যাচ্ছে মামনিরা ছুটে ছুটে। বর্তমানে কিসের অভাব, টাকা সময় নাকি একটা ঝাঁকানাকা বৌদি? হাত পা চুলকাচ্ছে তো কিছু পাচ্ছি না, জন্য কলা গাছের সাথে ঘুষতেছি। কোন বৌদি বলে কিসের অভাব, কেউ বা কলা গাছে গা ঘষে। এই মামনির আবার কেউ চুল্লিতে ঢুকলে খুব মজা আসে। বন্ধুরা, শ্রাদ্ধ বাড়ি এখন ট্রেন্ডিং এ আছে বলে দেখছি কিছু মামুনিরা রোস্ট হওয়ার জন্য শ্মশানে যাওয়ার ব্লগ বানাচ্ছে, তাও বয়ফ্রেন্ড বা এক্স মারা যেতে। একটা জিনিস বুঝতে পারি না, এরা যেই মারা যায় ব্লগ বানাচ্ছে, কোনো না কোনো সময় তো নিজেদের মারা যায়, সেটার ব্লগ বানায় না কেন? না মানে কোনো ভদ্র ঘরের মেয়ে হলে ঝাঁটা পেটা তো করবেই, আর তাদের সাথে আছে কয়েকটা বৌদি বাড়িতে রিচগার্ড থাকা সত্ত্বেও চলকাবে সোশ্যাল মিডিয়াতে এসে। মানে কি বলবো, আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো কি নিয়ে এই ভিডিওতে কথা হবে। তাহলে আর না করে বেশি দেরি, ভিডিওটা শুরু করি। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেল চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে গানটা টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। শুভ বয়ফ্রেন্ড মারা গিয়েছে বলে অশুভ কাজগুলো করছে, তা বলছি আরো কি বাকি ছিল হাতে গোনা? কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। যে ড্রাইভার ছিল সে রং নাম্বার ডায়াল করে ফেলেছে। গাড়িটা তোর পিছনে চালানো উচিত ছিল, ঘটিটা ভেঙে গেলে আর এরকম ভিডিওই আসতো না। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। খুব একটা খারাপ বলিনি, গাড়িটা ওখান দিয়ে যাওয়া উচিত ছিল। খুকি একটা কথা বলি, এতক্ষণ তো সহ্য করলাম, পোঁতরা দেখাচ্ছিস কেন? ছোট থেকে বড় হও যত্ন সহকারে, সুযোগ পেলে কেউ ছাড়ে না, বাড়ির লোকও মারে। মানে ঝাঁটার বাড়ি, ওই জায়গাটা পড়ার খুবই অভাব আছে। ঠিক কথা বলেছিস। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। এই হলো জেনজির কিছু পোঁত পাকা বাচ্চা, এরা চেন আটকাতে ভুলে গেলেও ভিডিও বানাতে ভুলবে না ভিউজ আনার জন্য। চেন আটকানোর বয়সে যদি হাতে পায় ফোন, কুকীর্তি করার জন্য আনচান করবেই তো মন। সঠিক বলেছেন। আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। ধোকাধারি এখন দূরে, ব্রেকআপের পরে এরকম শ্মশানে গিয়ে বললে বয়ফ্রেন্ড মারা গিয়েছে, গালাগালির সাথে ভাইরাল কম্বো অফার চলছে এখন। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে, এখন তো আমরা আরেকটা পটাতে হবে। কি কথা, নাকি আর একটা পটাতে হবে? ওই একটা যদিও বা যুক্ত ফুককলের খিস্তি তো অশুভ শুনতে চাইলো না। এবার অনেক কেউ যেতে পারে খোলার জন্য, মানে মনের দরজা। বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। আরে উৎসব হচ্ছে তো, সাজুগুজু তো করতে হবে। আরে এত ভেঙে পড়েছে যে ব্যাকআপ প্ল্যানও করা আছে। বেরোনোর আগে মনে হয় ব্যাঙের চিবির ঝোল খেয়েছিল, তাই জন্য শেষ দেখা করতে যাওয়ার আগে এসব জিনিস মাথায় আসে। তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি। পড়াশোনা করার বয়সে দিক গুলিয়েছে তোমার, এইসব জিনিস বাদ দিয়ে আগে ঠিক করতো আমার, না হলে এই 1200তেই খুশি থাকতে হবে। ক্রিম নাকি ক্রিমই বলনি, ভাগ্য ভালো। তাহলে তুই এখন একটু মুখে মেকআপ করব, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম। মুখে চোখে হয়তো অমৃত অঞ্জন মেখে নিয়েছিলিস, তাই জন্য ঝাঁঝে কেঁদে ফেলেছিলিস। একটু খেয়ে দেখতে পারতিস ওটা কি। আরে এত কষ্ট যে প্যান্টের চেন খোলা, লিপস্টিক পরে নিচ্ছে, শুধু ওটাই বাকি। হাগা তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। কেঁদে কেঁদে সব পরে মেখে নিল, কিন্তু বনুর কষ্টটা কেউ বুঝলো না। ওই লিপস্টিক কেনার টাকায় সময় থাকতে নিজের চিকিৎসাটা করা, না হলে তোদের এইসব কাজের জন্য সস্তার রাঁচি খুলতে হবে। তারপরে একটু কাজল পরে নিয়েছি, আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। देखा आपने लापरवाही का नतीजा। যাকে দেখতে যাচ্ছে তার জিনিস পরে আর বলছে আর একটা পটাতে হবে। ভুল করে যদি স্বর্গে যাস, ওই সময় তোকে লাথি মেরে নরকে পাঠিয়ে দেবে। অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। হ্যাঁ, এতটাই পাগল যে তার কিছু এক্সাম্পল এখনো বোঝা যাচ্ছে না। মানে এক্স হোক বা যেই হোক, এরকম ভাবে কে যায় ভাই? আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কাস পড়ে গেছিল, এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। না না, একদমই মেকআপ না, শুধু একটুখানি দিচ্ছে মুখে। অ্যাকচুয়ালি ये तो है इन लोगों का आधा, তাই মাখতা হয় থোড়া থোড়া আর শুধু কাজল আর আইলাইনারই দিচ্ছে, যাতে রাত জায়গা খুব বুদ্ধিগুলো ঢাকা যায়। আমার হাতে যে কানেরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল। বেচারা আর দেখতে পাবে না যে কানেরটা আমি পরেছি। সে তো দেখবে বলে বসে আছে, কড়া পাপগুলো তো আর পেটাতে পারবে না, তাই দেখেই নিজেকে সান্ত্বনা দেবে আর ভাববে পরের জন্মে পাখি হয়ে যেন দুপোটা দানা মুখে ফেলতে পারি।
বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই। দেখো ভাই, সুন্দর দেখতে হলে যে মনটা সুন্দর হবে সেটা তো না। সেই বলেছিলাম কিছু মানুষের আলু না থাকলেও আলুর দোষটা ঠিক থাকে, না হলে কেউ চুল্লিতে ঢুকলে এরকম মজা কে পায়? আগে বাই এনি চান্স কেউ মারা গেলে ফেলতো সবাই কেঁদে, এখন পড়েছে সবাই রিলস বানানোর ফাঁদে। তাই বলছি প্রেম টেম করো না, বলা যায় না মানুষ আজ আছে কাল নেই, সঙ্গে সঙ্গে ভিডিও স্টার্ট। তাই দূর থেকে এবার আসি সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল সার্ভিস বানানো কিছু বৌদিদের নিয়ে। বর্তমানে কিসের অভাব? টাকা, সময়, নাকি একটা ঝাঁকানাকা বৌদি? একটা ডান্ডার অভাব আছে, মানে ওটার বাড়ি খেলে তবেই তো ঠান্ডাটা হবে। দাদা গিয়েছে কাজে, পুত্তা ফ্যামিলির ঝান্ডা, বৌদি খুলেছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল সার্ভিসের ফান্ডা। তাই জন্যই তো লাগবে দাদার হাতে একটা ডান্ডা, যাতে বৌদি হয় একটু ঠান্ডা। না মানে যা গরম পড়েছে, ডাবের হয় পানি আমরা সবাই জানি। তার জন্য বৌদি তোমার কিসের এত চুলকানি? পারলে ডাব দুটো না দেখিয়ে খেয়ে নিও, পেটটা ঠান্ডা হবে। হাতটা চুলকাচ্ছে তো কিছু পাচ্ছি না, এর জন্য কলা গাছের সাথে ঘুষতেছি। तौबा 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 थारा मूड खराब कर दिया। যা বুঝলাম বৌদি, তোমার যা চুলকানি কোনো মলমেও সারবে না, কলা গাছে ঘষলেও কিছু হবে না। বাজারে সিরিজ পেপার পাওয়া যায়, লোহাতে জং পড়ে গেলে ঘষে তোলার জন্য, ওটা 1 ফুটের মতন কিনে নিও তোমার জংটা ঘষে তোলার জন্য। দিদি বলবো না, আমি তো আবার তোমাদের আদরের বৌদি, তোমাদের গরম বৌদি। বৌদি বাইরে গরম পড়েছে বুঝলে, দুপোটা বৃষ্টি পড়লে সবাই ঠান্ডা হয়ে যায়। আর এত গরম দাদাকে থার্মোমিটার নিয়ে চেক করতে বলো, বলা যায় না আশেপাশে জল জমে ডেঙ্গু হতেই পারে। তো ভেজা চুলে ঠিকঠাক লাগছে তো গাইস? ঝাঁকানাকা হবে নাকি? इसकी माँ का भोला चेहरा। না বৌদি, নো ঝাঁকানো, বেশি ঝাঁকালে তাড়াতাড়ি পড়ে যায়। গরমে শরবত বানানোর সময় ঝাঁকালে পড়ে যায়। অনেকদিন থেকে ঝাঁকানাকা হয় না, একটু ঝাঁকানাকা করতে হবে। ঝাঁকানাকা তো করতেই হবে, তবেই না ওটা বাড়বে, মানে ভিউজ। গরম গরম ভিডিও দেখতে হলে কিন্তু এখন সবসময় তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। এমনিতেই গরমে বেরোচ্ছে সবার ঘাম, কষ্ট করে আর বাড়িও না সবার জীবনের কাম, মানে কাজ। থাকাটাও তো একটা কাজ। আর সবাই একসাথে থাকলে দাদা কিছু বলবে না তো? চলো তাহলে হয়ে যায়। আরে দাদা হওয়ার কথা বলতে এত খুশি, বাড়ির কাজ করতে বলবে তো, তবেই না বৌদির গরমটা বার হবে সোশ্যাল মিডিয়াতে। ये बड़ी अच्छी बात कही है। বলছি বৌদি, আগের দিন রাতে ভালোভাবে হয়নি না, মানে ডিনার দাদার সাথে? এই টাইমে কি কেউ এসব করে? সত্যি তো, একটা টাইম থাকে করার। আরে বৌদি, আমিও মাসাজ করার কথাই বলছি। অন্তরে জ্বালা, দাদাকে বলো একটু লস্যি দিতে, খেয়ে একটু ঠান্ডা হও। বুকে মাথা রেখে দাদার ব্যথা ছাড়াও, হাতের কাজ অনেক করে, দেখে যা মনে হয়। আরে বাইরে কাজ করে বাড়িতে এসে অনেক খাটে, এই আর কি। বন্ধুরা সবাই ভালো আছো তো? रोम रोम भाइयों। किस्मत का नहीं रे लाला, सब मेहनत का खेल है। স্ট্রাগল কে করে আর কে দেখায়, সবার সামনে সব স্ট্রাগল আনা উচিত না বৌদি। तू समझा? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।